আবার চলে এসেছি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে তোমাদেরকে শেখাবো, তাদের বলে নিই, এর আগের যে ক্লাসটা তোমাদেরকে করানো হয়েছিল সেটাতে আমরা শিখিয়েছিলাম কীভাবে দাগ টানি। তোমাদের হয়তো তোমাদের একটু খেয়াল নেই, দেখিয়ে দিয়ে নিই। আগে দেখবে তোমাদেরকে এইভাবে দাগ টানানো, তারপরে এইভাবে দাগ টানানো, তারপরে এইভাবে দাগ টানানো, গোল 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 করা, এগুলো কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে শেখানো হয়েছিল। তো আজকে তোমরা যারা ছোটরা রয়েছো তারা তো সেইভাবে লিখতে পারবে না, তাই তোমাদের লেখাটাকে যাতে আরও সুন্দর হয়, যাতে তোমরা একটু আনন্দের সঙ্গে আরও লিখতে পারো, এটা কিন্তু আমি খালি বাচ্চাদেরকেই বলছি না, তার সঙ্গে সঙ্গে বলছি যারা বাচ্চাদেরকে পড়ান, বিশেষ করে যেসব বাচ্চারা তার মায়ের কাছে পড়ে, সেই সব অভিভাবিকা বৃন্দদেরকে বলছি যে আপনারা আপনাদের বাচ্চাকে এই লেসনটা শেখান। গতকাল একরকম শিখিয়েছি যে দাগটা বাচ্চারা কীভাবে টানবে। আজকে ওটা ধরুন 7 দিন আপনি করালেন, এবার পরের 7 দিনের যে সেটাকে আপনারাকে এইভাবে শেখান। একটু দেখিয়ে দিয়ে দিই, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। দেখবেন আমি যে আগের বারে যেটা শিখিয়েছিলাম একটু ভাগ করে দিই। দেখবেন আগের বারে আমি এইভাবে বাচ্চাদেরকে দাগ কাটানো শিখিয়েছিলাম, এইভাবে বাচ্চারা দাগ কাটে। আবার এইভাবে দাগ কাটাটাও শিখিয়েছিলাম বাচ্চাদের। তারপরে এরকম সোজা সোজা দাগ কাটানো শিখিয়েছিলাম। যখন বাচ্চারা 7 দিন ধরে এরকম শিখে গেল, তখন বাচ্চাদের একটু ডেভেলপ হয়েছে, তারা একটুখানি মানে দাগটা ভালো করে টানতে শিখেছে। এইবার বাচ্চাদেরকে দাগটা তাদের কাছে বোর লাগবে, তাই বাচ্চাদেরকে দাগটাকে আরও ভালো করে ওরা যাতে আনন্দ পায়, সেইভাবে এই দাগ কটাকে দিয়েই বাচ্চাদেরকে এবার বলুন যে তুমি এইভাবে একটা দাগ টানো, এইভাবে একটা দাগ টানো। দুখা দাগ টানলো, ওরা তো আগে শিখেছে এটা, তাই নিশ্চয়ই এটাও পারবে। এবার এই যে দাগগুলো, এই যে আমরা তো এটা বানানো শিখেছিলাম, এবার বলো যে তুমি এইভাবে একটা টানো, তাহলে এরকম একটা ফরমেশন আসলো। তারপরে বাচ্চাদেরকে বলো যে তুমি এইবার এখান দিয়ে দুখানা দাগ এইভাবে টেনে দাও, টেনে দিয়ে এটাকে যোগ করে দাও। এইবার বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, বলো তো এটা কি হলো? এই বাচ্চাটা বলবে এটা ঘর হয়েছে, ঘরের মতন দেখতে হয়েছে, তাই না? এইবার এখানে একটা ছোট জানলা করে দিতে বলুন। আমি জানি ওরা একটুখানি হয়তো এদিক ওদিক করবে, কিন্তু যাই হোক কিছু তো করবে, তাহলে কিন্তু এইটা করলে কিন্তু ওরা আনন্দ পাবে। তাহলে প্রথম আপনি এটা শেখাচ্ছেন। এইভাবে যদি আপনি বারবার করে করতে থাকেন, এটা কিন্তু 2D মানে দুখানা ডাইমেনশন। আমরা এখন 3 ডাইমেনশনে আসবো না, 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন। এইভাবে একটা ছবি, এরকমভাবে আপনি আরও নানা রকম কিছু শেখাতে পারেন। এগুলো হচ্ছে এই দাগগুলো দিয়ে। এই একটা হলো, তারপরে দেখবেন একটু ব্যাকা দাগ। সেই ব্যাকা দাগটা কীরকম হচ্ছে সেটা একটু বলে দিই। দেখবেন আমি এরকম 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 ব্যাকা দাগ টেনেছিলাম। সেই দাগগুলোই দিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন। কীরকম দেখি সেটা, এরকম 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 এরকম। এবার এইভাবে আগেই দাগ টানা হয়েছিল, এবার এই গোল 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 করে দাগ টানা হবে। আগে কিন্তু আমরা এই গোল গোল দাগগুলো দেখেছি, তারপর লম্বা দাগ টানা শিখেছি, এরকম শিখেছি। তারপরে আমরা এরকম 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 নানা রকমের দাগ টানা কিন্তু আমরা শিখেছি। এইভাবে দাগ টানা, এইভাবে দাগ টানা, এইভাবে দাগ টানা, এইভাবে দাগ টানা, এগুলো শিখেছি। এবার এগুলো দিয়ে ওরা শিখলো, এগুলো দিয়েও তো কিছু তৈরি করতে পারবে, তাতে ওদের বোর লাগবে। ওরা কীভাবে ওরা এগুলোকে
কাজে লাগাবে কীভাবে আমি একটুখানি মুছে দিয়ে দেখাচ্ছি ওরা কী করতে পারবে। এই যে দাগগুলো এত এরকম শেখানো হলো, এবার আপনি ওদেরকে বলুন যে তোমরা এরকমভাবে একটা গোল দাগ টানো। গোল দাগ টানলো, গোল দাগ টানার পরে তুমি এইভাবে একটা গোল করো, 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 এইভাবে একটা গোল করো। তাহলে একটা কী হলো, একটা ফুলের যে একটা চেহারা চলে এলো। আগে আমরা এরকম দাগ টানা শিখেছি, এবার বলো যে তুমি এটাকে এইভাবে টেনে দাও। তাহলে কী হলো, ফুলের সঙ্গে ফুলের যে কাণ্ডটা, যে ফুলের ডাঁট যেটাকে আমরা বলি সেটা রইল। তারপরে যদি এই যে বেঁকা বেঁকা দাগগুলো টাঙানো হয়েছে, এগুলো দিয়ে যদি আমি এইভাবে টেনে দিই আর এইভাবে টেনে দিই, তাহলে কী হলো, মনে হচ্ছে না একটা ফুল, তার সঙ্গে দুটো পাতা আর ডাঁট রয়েছে। তাহলে কিন্তু ওরা খুব আনন্দ পাবে। এইবার যদি আমি একটুখানি বাচ্চাদেরকে বোঝাই যে তুমি এরকম করো, তো এইখানে একটা এরকম চোখ করো, পাল্টা করছে না, এইভাবে একটা চোখ করতে বললাম, এইভাবে একটা চোখ করতে বললাম, আর এরকম একটা মুখ করতে বললাম, তাহলে কী হবে, এইভাবে একটা চোখ আর এইভাবে মুখ যদি আমি করি তাহলে কী হবে, মনে হচ্ছে না একটা স্মাইলিং, একটা স্মাইলিং তো মনে হচ্ছে। তাহলে এটা একটা স্মাইলিং একটা ফ্লাওয়ার হয়ে গেল, স্মাইলিং ফ্লাওয়ার। এইভাবে যদি তোমরা শিখতে পারো বা আপনারা যদি শেখাতে পারেন বাচ্চাদের, তাহলে দেখবেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে শিখবে। তাহলে আমরা এইভাবে টাঙা শিখলাম, গোল 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 করা শিখলাম, তারপরে এইভাবে দাগ টানাগুলো শিখলাম, শিখে আমরা কী করলাম, একটা ফুলের ফর্মেশন কিন্তু আমরা তৈরি করলাম। এই ফুলের ফর্মেশনটা কিন্তু বাচ্চাদের খুব আনন্দের সঙ্গে শিখবে। তাহলে আজকে আমরা এইটুকুনি পর্যন্তই আমরা তুললাম। এটাকে আপনি এইভাবে নানা রকমের জিনিস করতে পারেন, কষি করতে পারেন, ঘট করতে পারেন, বাচ্চাদের মনের থেকে যা ফ্যান করতে পারেন, গ্লাস করতে পারেন। এবার বাচ্চারা যেইভাবে যা ওদের মনের ইচ্ছা ওরা তাইভাবে করবে। একটা দুটো বেসিক জিনিস থেকে বাচ্চাদেরকে করায়। আর এগুলো যদি আপনি রং করে দিতে পারেন একটুখানি, হয়তো আঁকা বাঁকা রং করবে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে, আর ওরাও খুব আনন্দের সঙ্গে এগুলো ওরা করতে চাইবে। তাহলে আজকের ভিডিওর দ্বিতীয় পর্বটা এখানে শেষ করছি। আগামীকাল আবার তৃতীয় পর্বটা করব। তখন কিন্তু এখনও কিন্তু আমরা ওই অ আ ABCD এগুলো আমরা এখনও অবধি শেখাইনি। তার কারণ হচ্ছে ওরা খুব ছোটো, তো তাই ওরা হট করে ওই ABCD অ আ দিলে পরে ওরা একটা বোঝা মনে করবে। তাই একটুখানি সুন্দর করে আনন্দের সঙ্গে যদি এগুলো করানো যায় ছবি দিয়ে, রং দিয়ে, তাহলে কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাগুলো করবে। ঠিক আছে, তাহলে পরের পর্বে আবার দেখা হচ্ছে।